ডুবে আছেন। কোথায় দিয়ে বলুন তো দুর্নীতি? মানে চাকরি চুরি থেকে, রেশন ব্যবস্থা থেকে, স্কুলের মিড ডে মিলের খাবার থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে। ওই ছোটবেলায় একটা কবিতার লাইন পড়েছিলাম না, যেখানে দেখিতে চাই উড়ায় এনে দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর এখানে হয়ে গেছে যেখানে দেখিতে চাই উড়াইয়া দেখো তাই, বা যেখানে দেখিবে দুর্নীতি উড়াইয়া দেখো তাই, অবশ্যই খুঁজিয়া পাইবে তৃণমূল রতন। আছে সব জায়গাতে। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে একজন চোরের বউ চোরকে বলছে, এই যে তুমি রোজ চুরি করতে যাও, মাঝে মাঝে ধরা পড়ো, লোকজন তোমাকে পেটায়, তোমার লজ্জা করে না? চোর বলছে, দূর, আমি তো জানি আমি চোর, আমি চোর তো আমাকে পেটাবে, আমাকে চোর বলবে, আমার লজ্জা কিসের? তৃণমূল কংগ্রেস আসলে তাই হয়ে গেছে, ও জানে আপনি ওকে যতই গালি শুনুন, ও জানে আমি তো চোর। তাহলে আমার অসুবিধাটা কোথায়? আসলে যারা এক কান কাটা তারা পাড়ার সাইড দিয়ে যায়, আর যারা দোকান কাটা হয়, যাদের লজ্জা থাকে না, নির্লজ্জ হয়, তারা পাড়ার মাঝখানের রাস্তা দিয়ে যায়। এরা দোকান কাটার নির্লজ্জ, তাই চুরি দুর্নীতি সমস্ত কিছু করেও এরা ভাবে আমরা আবার ক্ষমতায় থাকবো। আর এই বিজেপি সমানে এদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ছিল নাকি আমার রাজ্যে এত বিজেপি আগে? এই যে এসআইআর, আরে এসআইআরটা কেন? আমরা বামপন্থীরাও সবসময় বলেছিলাম ভোটার লিস্ট সংশোধিত হওয়া প্রয়োজন। কারণ এই যে মৃত ভোটার, ভুয়ো ভোটার, মানে এমন অবস্থা ভোটার লিস্টে হয়েছে যে কদিন আগে যখন কিশোর কুমারও ভোট দিতে আসছে, সেখানে যিনি মারা গেছেন তার পাড়ায় গিয়ে তিনি হঠাৎ জানতে পারছেন তার বাড়ির ছেলে তার বাবা নাকি ভোটটা দিয়ে গেছে। মানে ভোটার লিস্টের এরকম অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা সবসময় বলেছি ভোটার লিস্ট সংশোধিত হওয়া প্রয়োজন। কিন্তু এসআইআর এর নামে কি হচ্ছে এখন? এসআইআর এর নামে এখন যেটা হচ্ছে সেটা নির্দিষ্ট সংখ্যালঘু অংশকে আক্রমণ করা। বিজেপি কি চাইছে? বিজেপি চাইছে মুসলমান অংশ যারা রয়েছে এখানে আমাদের জনগণ, এসআইআর এর নামে, অনুপ্রবেশকারীর নামে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেন। আসলে সেই এজেন্ডা নিয়ে, সেই পরিকল্পনা নিয়ে এই এসআইআর কে নামানো হচ্ছে। তৃণমূল কি করছে? আচ্ছা, ওদেরকে গাদা গাদা এমপি, গাদা গাদা এমপি রয়েছে, এতগুলো এমপি। আচ্ছা, আপনারা এমপি গুলো নির্বাচিত করেছেন কেন? ওই সাজগোজ করে ঘুরে বেড়াবে, মাঝে মাঝে টিভির সামনে আসবে, দু